আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। বিষয়টি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হতেও পারে, নাও হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট ইস্যু, এবং এটি নিয়ে কিছু কথা বলা প্রয়োজন বোধ করছি। তার জন্য এই বিষয় নিয়ে কথা বলার জন্য চেষ্টা করছি। বিষয়টি হলো, আপনারা জানেন বর্তমানে যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, এটি নিয়ে আমাদের যুবকদের মাঝে অনেক উচ্ছ্বাস এবং উদ্দীপনা তৈরি হয়েছে। তারা খেলা দেখছে এবং খেলা দেখতে গিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার মতো ঘটনাও ঘটতিছে। অর্থাৎ বলতে চাচ্ছি যে এক পক্ষ আরেক পক্ষকে মারতিছে, বা মারামারি, ধরাধরি, কোপাকুপি, এরকম অনেক ঘটনা আমাদের সোসাইটিতে ঘটতিছে। এটি আমাদেরকে মর্মাহত করে। একজন মুসলিম হিসেবে আমরা সৃষ্টি হয়েছি, আমাদের উচিত ছিল আল্লাহর আনুগত্য করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহর আনুগত্য ভুলে গিয়েছি। আমরা মেসির আনুগত্য করছি, আমরা নেইমারের আনুগত্য করছি। আপনি মনে হয় আমার এই কথা বুঝেননি, আমরা কিভাবে নেইমার এবং মেসির আনুগত্য করছি। আপনি যদি একটু অবজারভেশন করেন বা ভালোভাবে বিষয়টা ফোকাস করেন, তাহলে দেখতে পারবেন যে আমাদের যুবকরা যখন চুলের কাটিং দেয়, তখন তারা মেসি কাটিং দেয়, অনেকে নেইমার কাটিং দেয়। আপনার চুল কাটার কথা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, কিন্তু আপনি চুল কেটেছেন মেসি এবং নেইমারের নিয়ম অনুযায়ী। তারা যেভাবে চুল কেটেছে, তাদেরকে অনুসরণ করে, তাদেরকে ফলো করে আপনি সেইভাবে চুল কেটেছেন। আপনার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা হলো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো ব্যক্তি বা কোনো জাতির অনুকরণ করে চলবে, অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাথে তাকে হাসর করাবেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে উঠিয়ে দিবেন। তো আপনি একটু ফিল করেন, একটু থিঙ্ক করেন, একটু রিয়েলাইজ করেন, একটু অনুভব করেন তো ভাই। আমি আপনার এগেনস্টে যাচ্ছি না, বা আপনি যা করছেন সেটাকে আমি ভালো মন্দ কোনো কিছুই বলতে চাচ্ছি না। আমি শুধু এইটাই বলতে চাচ্ছি, আপনি একজন মুসলিম হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে কিয়ামতের দিন আল্লাহ তার সাথে তার হাসর করাবেন। তো আপনি যে মেসিকে অনুসরণ করলেন, নেইমারকে অনুসরণ করে আপনার চুলের কাটিং দিলেন এবং জার্সিও গায়ে দিয়েছেন, টুপি তো আপনার মাথায় দেখা যায় না, আর তাদেরকে অনুসরণ করে, তাদেরকে ফলো করে আপনি চুলের কাটিং দিচ্ছেন, তারপর আপনি জার্সি গায়ে দিচ্ছেন। এরপরে খেলাকে কেন্দ্র করে এক পক্ষের সাথে আরেক পক্ষের যে মারামারি ঘটনা ঘটতেছে বা আপনারা এগুলো করতেছেন, সেইগুলোর মধ্য দিয়ে কি মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার হাসর হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইল রেকমেন্ড ফর ইউ? মনে হয় আপনার? আমার মনে হয় না ভাই। সো সবকিছু মিলিয়ে আমি বিনয়ের সাথে হাম্বলে রিকোয়েস্ট করব যে একজন মুসলিম হিসেবে যা করণীয় আপনি সেটা করেন। আপনি যদি আপনার নিজের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়ে থাকেন, ভালো কোনো আলিমের কাছে গিয়ে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জেনে নিন যে আপনার সৃষ্টি কেন হয়েছে। আল্লাহ তো অনর্থক আপনাকে সৃষ্টি করেননি, অনর্থক আপনাকে পৃথিবীতে পাঠাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, আল্লাহর একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে, সেই লক্ষ্যকে সামনে রেখে আপনি যদি আমাল করতে পারেন, আপনার লাইফ অ্যাডমিনিস্টার করতে পারেন, তাহলেই আশা করা যায় আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে ধন্য হবেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। সকলেই ভালো থাকবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।